সমুদ্রের ঢেউয়ে ভেসে আসা কাঠ, ঝড়ে উপকূলে জমে থাকা ভাঙাচোরা ডাল, যে জিনিসগুলো সাধারণত বর্জ্য হিসেবেই পড়ে থাকে, সেসব থেকেই হুই আন এর ড্রিফটউড ভিলেজ তৈরি করেছে চমৎকার সব ভাস্কর্য। কেন্দ্রীয় ভিয়েতনামের এই উদ্যোগ এখন শুধু সৃজনশীলতাই নয়, পরিবেশ ও ঐতিহ্য রক্ষারও প্রতীক। স্টুডিওতে সাজানো নানা ভাস্কর্য, কখনো পৌরাণিক প্রাণী, কখনো আবার স্থানীয় লোককথা দেখে দর্শকরা থমকে দাঁড়াচ্ছেন। শিল্পীরা ঝড়ের পর সমুদ্র তীর বা নদী থেকে সংগ্রহ করা ভেসে আসা কাঠ দিয়ে তৈরি করেছে নিখুঁত কারুকাজ, আর প্রচলিত কাঠশিল্পের কৌশলে গড়ে তুলেছেন এক নতুন জীবন। Hàng năm cái mùa mưa bão mình mới thấy củi nó tấp vô thì nó làm dơ। প্রতিষ্ঠাতা লেনক থোয়ান বলেন, ঝড়ের মৌসুমে উপকূলে জমে থাকা এসব কাঠ শুধু সৈকত নোংরা করে না, পর্যটনেও ক্ষতিগ্রস্ত করে। সৈকত পরিষ্কার করতে গিয়ে ভাবলাম, এগুলোকে নষ্ট না করে শিল্পে রূপ দিলে কেমন হয়। সেই ভাবনা থেকে জন্ম ড্রিফটউড ভিলেজ। আনব্যাং বিচ আর থোবন নদী থেকে সংগৃহীত কাঠ মাসের পর মাস শুকিয়ে প্রস্তুত করা হয়। তারপর স্কেচ করা নকশা অনুযায়ী শুরু হয় শিল্পীদের কাজ। থোয়ান জানান, 12 রাশিচক্রের প্রাণীকে কেন্দ্র করে ভাস্কর্য বানানো তার প্রিয়। আসন্ন বছর ঘোড়ার বছর হলে ঘোড়া, পরের বছর মোরগ হলে মোরগ, ছাগল, এভাবেই চলতে থাকে। পাশাপাশি আরও নানা মোটিফে তৈরি করা হচ্ছে বিশেষ শিল্পকর্ম। শিল্পগুলো দেখে বিদেশি পর্যটকরাও মুগ্ধ। একজন অস্ট্রেলিয়ান দর্শনার্থী বলেন, রিসাইকেল করা কাঠ ব্যবহার করেছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। শিল্পীরা যেভাবে কেটে রং করেছেন, দারুণ লাগছে দেখতে। 2023 সালের প্রতিষ্ঠার পর থেকে উদ্যোগটি এখন পর্যন্ত 2300-এরও বেশি শিল্পকর্ম তৈরি করেছে। হাজারো দর্শনার্থী এবং অসংখ্য শিল্পী এখানে এসে শুধু শিল্পই দেখেন না, হুই আন এর কাঠশিল্পের ঐতিহ্য, সৃজনশীলতা ও টেকসই উদ্যোগের নতুন পরিচয় খুঁজে পান। ইউনেস্কো ক্রিয়েটিভ ক্রিটিক্স নেটওয়ার্ক এর সদস্য শহর হিসেবে হুই আন এর সাংস্কৃতিক পরিচয়ে এই প্রকল্প এখন অনন্য সংযোজন। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।